ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের আবহে ইতিমধ্যে এন্ট্রি নিয়েছে আমেরিকাও। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। এদিকে ইরানে মার্কিনী হামলার পর ইরান এবং ইসরায়েলের মধ্যে ড্রোন হামলার বহর বেড়েছে আরো কয়েক গুণ। ইরানকে হামলার জন্য নিত্য নতুন অস্ত্র প্রয়োগ করছে ইসরায়েল। এছাড়াও ইরানকে কাবু করতে ইসরায়েল ব্যবহার করেছিল মোসাদের ব্ল্যাক উইডোকে। কে এই ব্ল্যাক উইডো? জানতে চোখ রাখুন আর প্লাস নিউজের এই সংশ্লিষ্ট প্রতিবেদনের দিকে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ যে কতটা বিপজ্জনক, কতটা খাঁটি তথ্য তাদের হাতে থাকে, যার ভিত্তিতে এতটা সুনির্দিষ্ট হামলা করতে পারে, তা ইতিমধ্যে সবার জানা। মোসাদের এই সাফল্যের পেছনে কিন্তু রয়েছে তাদের এজেন্টরা, যাদের মধ্যে অন্যতম ক্যাথরিন পেরেজ শাকদাম। মার্কিন সিনেমা এজেন্টের ব্ল্যাক উইডোর মতোই সুন্দরী, সাহসী, ধূর্ত। গুপ্তচর ট্রেনিং প্রাপ্ত ক্যাথরিন পেরেজ একেবারে ইরানের আধিকারিকদের ঘরে ঢুকে তথ্য সংগ্রহ করেছেন এবং ইরানের একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই ক্যাথরিন। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা বছরের পর বছর ঘাপটি মেরে পড়ে রয়েছেন ইরানের একাধিক জায়গায়। পার্সেলের মতো কাজ করেন তারা, প্রয়োজনে অ্যাক্টিভ হয়ে যান, মিশন শেষ হলেই আবার গা ঢাকা দেন। এমনই এক মোসাদ এজেন্টের নাম ক্যাথরিন পেরেজ শাকদাম, যিনি ইরানের আধিকারিকদের ঘরে ঢুকে তথ্য সংগ্রহ করেছেন এবং ইরানে একের পর এক হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে হাত শক্ত করে দিয়েছেন। মিশন সফল করে ইরান থেকে গায়েব হয়ে গিয়েছেন। এমনই মোসাদ এজেন্টের মধ্যে অন্যতম এই ক্যাথরিন। 2 বছর আগে ইরানে প্রবেশ করেছিলেন ক্যাথরিন পেরেজ। ক্যাথরিন আসলে ফরাসি জিউ, কিন্তু ইরানে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজেকে ধর্মপ্রাণ বলে দাবি করে ইরানের বড় বড় আধিকারিকদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন এই ক্যাথরিন। এরপর তার কাজ অনেক সহজ হয়ে যায়। অফিসারদের ঘর, এমনকি বেডরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন ক্যাথরিন। ইরানে যে সমস্ত জায়গায় প্রবেশ করতে গেলে কঠিন চেকিং এর মধ্য দিয়ে যেতে হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, সেই সমস্ত জায়গাতেও অবাধ প্রবেশ ছিল ক্যাথরিনের। স্রেফ আধিকারিকদের বিশ্বাসকে আশ্রয় করেই সহজেই তাদের বাড়িতে ঢুকে পড়তে পারতেন তিনি। সেখান থেকে জোগাড় করতেন গুরুত্বপূর্ণ তথ্য, সহজেই তথ্য পাঠিয়ে দিতেন মোসাদের হেডকোয়ার্টারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আবহে প্রাণ বাঁচানোর তাগিদে স্থান পরিবর্তন করে নিয়েছিলেন আধিকারিকরা। ভেবেছিলেন এবার তারা সুরক্ষিত, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কারণ আধিকারিকরা স্থান পরিবর্তন করে কোথায় গিয়েছেন সেই সুনির্দিষ্ট তথ্য মোসাদের ঘরে পৌঁছে দিয়েছিলেন ক্যাথরিন। সেই জন্যই এতটা সুনির্দিষ্ট হামলা চালাতে পেরেছে ইসরায়েল। ক্যাথরিনের কার্যকলাপ যখন ইরান বুঝেছে, তখন অনেক দেরি হয়ে গেছে। ইরানে ক্যাথরিনের খোঁজে একাধিক পোস্টার লাগানো হয়েছে, কিন্তু ততক্ষণে নিজের মিশন শেষ হয়ে ইরান থেকে গায়েব হয়ে গিয়েছেন মোসাদ এজেন্ট ক্যাথরিন। মোসাদের এই ব্ল্যাক উইডোর ভয়ে ইরানের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টদের পাকড়াও করার জন্য উঠে পড়ে লেগেছেন। স্থানীয় তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট বলছে, ইরানের পুলিশ বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে, যারা ইসরায়েলের হয়ে ইরানে গুপ্তচর বৃত্তি করছেন এবং ইরানের ইমেজ খারাপ করেছে, মোসাদের এমনই 24 জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান, ইসরায়েল, আমেরিকার ত্রিমুখী যুদ্ধের আরো আপডেটের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। আর সঠিক খবর পেতে চোখ রাখুন আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলে।